কারা আপনারা? কাকে চাই? আচ্ছা, এটা কি পায়েল মুখার্জির বাড়ি? হ্যাঁ, এটা পায়েল মুখার্জির বাড়ি। কি চাই বলুন? আসলে আমি না গ্রাম থেকে এসেছি, আর পায়েল আমার বান্ধবী হয়, ওর সাথে আমার কিছু কথা ছিল, তাই আর কি। ও আচ্ছা, আপনি পায়েলের বান্ধবী। তো ঠিক আছে, ভিতরে আসুন না, ভিতরে এসে কথা বলছি। ধন্যবাদ। আসুন, এসো, বসো। তোমরা বসো, আমি একটু জল আনছি। এ নাও, জল খাও। আচ্ছা, এবার বলো কি বিষয়? বলছি, পায়েলকে এবার একটু ডেকে দিন না, ওর সাথে আমি কথা বলতে চাই। আচ্ছা, কি বিষয় আমাকে বলুন না। না, ওকেই আমি বলবো। তার থেকে বড় কথা, আমাদের দেখা হয়নি 10 বছর হয়ে গেছে। আমি একটু ওর সাথে দেখা করতে চাই, একটু ডেকে দিন না। আচ্ছা, আপনার কি ওর সাথে ফোনে কথা হয় না? না, আসলে আমার কোনো ফোন নেই, আর সব থেকে বড় কথা, ওর নাম্বারও আমার কাছে নেই। ফোন করব কি করে? আচ্ছা, আপনাকে একটা কথা বলি, পায়েল অ্যাকচুয়ালি বাড়িতে নেই। আসলে ও কয়েকদিন হচ্ছে বাপের বাড়িতে গেছে, ও ওখানেই আছে। বাট কোনো ব্যাপার নয়, আপনি আমাকে বলতে পারেন। না না, ঠিক আছে, যখন পায়েল নেই আমি পরে আসবো খানে। চল। দাঁড়াও না, কি হয়েছে আমাকে বলে যাও। আমার দেখে মনে হচ্ছে তোমরা কোনো টেনশনে আছো। তোমরা বলতে পারো আমাকে, কোনো অসুবিধা নেই। আর তেমন যদি মনে হয় আমার সাথে না বলতে পারো, তো আমি ফোন করি, ওকে কথা বলে নাও। না, আসলে ফোনে আমি কথাটা বলতে পারবো না, সামনাসামনি এলে তখনই বলতে পারবো। আচ্ছা, ফোনে যতক্ষণ বলতে পারবে না, তাহলে সামনাসামনি তো আমাকেই বলতে পারো না। না, আসলে কথাটা শুধু ওকেই বলতে পারবো। ঠিক আছে, কোনো ব্যাপার না, ও যখন আসবে আমাদেরকে খবর দেবেন, আমি আবার ঠিক চলে আসবো। আচ্ছা, 1 মিনিট বসো। এটা তোমার কে? আহ, এটা আমার ভাই হয়। আচ্ছা, তুমি আমাকে কি চেনো? না, আপনাকে তো চিনি না, কিন্তু আমি এটা জানতাম যে পায়েলের একটা ভালো ছেলের সাথে বিয়ে হয়েছে, ছেলেটা খুব ভালো, আর ওর বাড়ি এখানেই, আমি সেটাও জানতাম। সেই ঠিকানা খুঁজতে খুঁজতেই গ্রাম থেকে হেঁটে আমি এখানে চলে এসেছি। আমি তো বুঝতে পারিনি ওর বাড়িটা কোনটা, আর হেঁটে হেঁটে না প্রচুর ক্লান্ত হয়ে গেছিলাম, তাই আর কি আপনার দরজার সামনে বসেছিলাম। আমি আশাও ছেড়ে দিয়েছিলাম যে ওর বাড়িটা আমি খুঁজে পাবো, কিন্তু দেখুন, আমার ভাগ্য এতটাই ভালো, আপনি চলে এলেন, আর আপনার সাথে দেখাও হয়ে গেল। আপনি ঠিক জায়গাতেই বসেছিলেন। অ্যাকচুয়ালি আমি পায়েলের হাজব্যান্ড। ও, আহ, নমস্কার। নমস্কার। আচ্ছা, তুমি বললে না যে এত দূর গ্রাম থেকে তোমরা হেঁটে হেঁটে এসো, তার মানে নিশ্চয়ই কোনো বড় অসুবিধার মধ্যে পড়েছো, সেই কারণেই বান্ধবীর কাছে এসেছো এত দূর। এত কষ্ট করে যখন এসেছো, তাহলে না বলে কেন চলে যাচ্ছ? তাছাড়া তুমি বললে না পায়েল তোমার বান্ধবী, তো সেই হিসাবে আমিও তো তোমার বন্ধুই হলাম না। তো কি প্রবলেম আমাকে বলতে পারো। আসলে আমি আর পায়েল গ্রামে একই স্কুলে পড়তাম, ও আমার খুব ভালো বান্ধবী ছিল। আর আমি 10 পাস করার পর থেকে না বাড়ির লোক খুব প্রেশার করছিল বিয়ে দেওয়ার জন্য। আমি চাইছিলাম না বিয়ে করতে, কিন্তু বোঝেনি তো, গ্রামের জায়গা, সমাজের লোক একদমই পছন্দ করতো না একটা ইয়াং মেয়ে বাড়িতে থাকুক, তাই আর কি বাধ্য হয়ে বিয়েটা করতে হয়েছিল। আর বিয়ের পর জানলাম আমার যে হাজবেন্ড, সে ফ্রড, কোনো কাজ করে না, তাই আর কি কোনো উপায় পাচ্ছিলাম না। ভাবলাম পায়েলের কাছে যাই, ও হয়তো কিছু হেল্প করতে পারবে, কেননা এভাবে তো থাকা যায় না না একসাথে, আমাকেও তো কোনো একটা কাজ নিশ্চয়ই করতে হবে। যদি একটু ওর কাছ থেকে সাহায্য পেতাম, তাই গ্রাম থেকে শহরে আসা। সবই বুঝেছি, কিন্তু তোমার বাবা মা বিয়ে দেওয়ার সময় একটু দেখে দিইনি যে ছেলেটা কি করে না করে? আসলে যখন সম্বন্ধ এসেছিল না, পাড়ার লোকেরা বাবা মায়ের কান ভাঙানি দিয়েছিল, তাই আর কি ওনারাও বুঝতে পারেনি যে এরকম হবে, আর জোর করে বিয়েটা দিয়ে দিয়েছিল। বিশ্বাস করুন, আমার অনেক ইচ্ছে ছিল, অনেক পড়াশোনা করব, বড় হয়ে চাকরি করব, অনেক টাকা ইনকাম করব, ইন্ডিপেন্ডেন্ট হব, কিন্তু সেগুলোর মধ্যে কিছুই হয়নি। উল্টে অন্যজনের কাঁধে গিয়ে পড়েছি, আর গিয়ে দেখি এরকম অবস্থা। কি করব সেটাই বুঝতে পারছি না। এখন তো যে করে হোক আমাকে নিজের পায়ে দাঁড়াতেই হবে। আপনাকে বলছি, দয়া করে কিছু একটা ব্যবস্থা করে দিন না। আচ্ছা,
আপনি কি করতে চান? মানে কি কাজ করলে আপনার ভালো হবে? আমার তো ইচ্ছা আছে একটা বুটিকের কাজ করার। আসলে কি বলুন তো, আমাদের যে গ্রাম আছে না, ওখান থেকে সেলাইয়ের দোকান অনেকটা দূরে, গাড়ি করে যেতে হয়। তাই ভাবছিলাম যদি আমাদের সামনাসামনি কোনো দোকান থাকে, গ্রামের সকলেরই সুবিধা হবে বা আমারও কিছু লাভ থাকবে। তাই ইচ্ছা ছিল একটা যদি বুটিক খুলতে পারতাম তো, কিন্তু ওটার পিছনে অনেক টাকা লেগে যাবে। আর ওটা যদি না হয়ে থাকে তো এখানে যদি বাসন মাজা কাপড় কাচার কাজ থেকে ওটা দিতে পারেন, আমি ওটাই করব। তুমি যখন চাও বুটিক করতে, তোমার ভিতরে যখন ট্যালেন্ট আছে, তাহলে সেটাকে ছেড়ে দিয়ে তুমি এসব বাসন মাজা কাপড় কাচা কাজ কেন করতে যাবে? তুমি তোমার স্বপ্নের প্রতি এগিয়ে যাও না? যাই হোক, তুমি কি সেলাই করতে পারো? হ্যাঁ, আমি সবই পারি। কুর্তি, ব্লাউজ বা শাড়ির পার করা সব কিছু করতে পারি আমি। বাহ, তাহলে তো ঝামেলা মিটেই গেল। যখন তুমি নিজে সবকিছু পারো, তাহলে সেদিকে এগিয়ে যাও। আর কত টাকা লাগবে তোমার বলো? মানে তুমি যে কাজটা করতে চাও ওটার জন্য কত ইনভেস্ট লাগবে? ওটার জন্য সেলাই মেশিন কিনতে গেলে 8,000 টাকা লাগবে। আর সুতো, সুচ, ঘর তো আমার আছে। মোট মিলিয়ে 15,000 টাকা দিলে আমার হয়ে যাবে, তাই না বল? 15,000 টাকা? হ্যাঁ। 1 মিনিট দাঁড়াও। নাও, এটা ধরো। ধন্যবাদ। এতে 50,000 টাকা আছে। তুমি বলছিলে না তোমার বুটিক করবে? দেখো, 15,000 টাকায় তুমি একটা মেশিন কিনতে পারবে, কিন্তু সেখানে যদি তুমি এই 50,000 টাকা দিয়ে আরও 3-4টে মেশিন কিনে তুমি আরও কিছু লোক খাটাও, তাহলে তোমার লাভটা দ্বিগুণ থাকবে। আর এমনিতেও বলছিলে তো তোমার গ্রামে তেমন কোনো কাজ নেই, তো যারা ভালো সেলাই করতে পারে তাদেরকে তোমার আন্ডারে নিয়ে নেবে, নিয়ে তাদের দিয়ে কাজ করাবে, তাহলে তোমার একটা ভালো ইনকাম এসে যাবে, তাই না? না না, আমার এত টাকার দরকার নেই। আমার একটা মেশিন হলেই হয়ে যাবে। আর সব থেকে বড় কথা, আমি জানি না কাজ করে কত টাকা ইনকাম করতে পারবো। আমি এতগুলো টাকা ফেরত দেবো কি করে? মুশকিলে পড়ে যাবো খুব। আপনি এটা রেখে দিন। দেখো, কোনো তাড়া নেই। ব্যবসা তুমি যদি করো, তুমি একদিন না একদিন ওর ফল পাবে, তুমি সফল তো হবেই। লাগুক না একটু বেশি সময়, কিন্তু একটা থেকে শুরু করার থেকে 3টে দিয়ে শুরু করলে আরও একটু তাড়াতাড়ি সাকসেস হবে না? কোনো চাপ নেই, তোমার কোনো টেনশন নিতে হবে না। তুমি বললে না পায়েল তোমার বান্ধবী, তো আমিও তোমার বন্ধু। আর বন্ধু তো বন্ধুকে হেল্প করে না। তোমার যখন মনে হবে যে তুমি এই টাকাটা ফেরত দিতে পারবে, তখন দিও। তার আগে টাকা ফেরত দেওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি নিশ্চিন্তে তোমার কাজ করতে পারো। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, কোনো ব্যাপার নাই। আর এমনি তো আমরা তো গ্রামে আসি না মাঝে মধ্যে, যখন আসবো তোমার কাছ থেকে সেলাই করে নেবো, ওতেই তো অর্ধেক টাকা মিট হয়ে যাবে, তাই না? তোমরা বসো, আমি তোমাদের জন্য কিছু খাবার আনছি। ঠিক আছে।